আম সালা কিছু যায় নাই, সবই আছে। এটা কোনো অব্যাহতি নেই, অব্যাহতি নিয়ে মনে করেন ভাইজা খাক কুত্তার মতো পিটাইছে ছাত্রলীগরা। বিপিনুল হক যখন শিক্ষকের পা জড়ায় ধরছে সেই সময় ওই পাবলিক লাইব্রেরি থেকে আইনা পর্যন্ত পোলাপানি না মিছিল করছে। এই রাশেদ খান মাহফুজ খানের রক্তের উপর দিয়ে রাশেদ খান হয়েছে, বিপিনুল হক হয়েছে। আমরা কর্মী, এই কর্মী তৃণমূলের নেতাকর্মী আছে ঠিক আছে আজকে বিপিনুল, আজকে রাশেদ খান নাকি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত বড় কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে সর্বপ্রথম গ্রেপ্তার মাহফুজ খান এবং রাশেদ খানের সাথে ভাসানটেক থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসে যখন কুত্তার মতো পিটাইছে ছাত্রলীগরা। বিপিনুল হক যখন শিক্ষকের পা জড়ায় ধরছে সেই সময় ওই পাবলিক লাইব্রেরি থেকে আইনা পর্যন্ত পোলাপানি না মিছিল করছি। সেইখান থেকে চ্যানেলে নাজিন আপার সাথে সাক্ষাৎকার দিয়া যে বিদকুটি পরিবেশ সবাই ভালোবাসে, মানুষের বাসায় গেছে, বাসায় রাত্রে রাখে না, তোমরা থাকলে ভয় কখন পুলিশ হামলা করে তোমাদের পিছনে সারা রাত ডিবি এসবি হারা ঘুরতেছে তোমাদের গ্রেফতার করার জন্য, রাতে জায়গায় দেয় নাই। সেই ভাসানটেক রাশেদ খানের বাসায় গেছি এবং সেইখানে গিয়ে মনে করেন গ্রেফতার হয়েছি, তাও নৃশংসভাবে। মনে করছি ক্রস ফায়ার দিব, কারণ তখন তো সারা দেশে আমাদের মানে আওয়ামী লীগেরও বিপদে আমাদের জন্য। আমি 6 তলায় পর্যন্ত ওইখান থেকে আমাকে গ্রেফতার করছে, রাশেদ খানকে গ্রেফতার করছে। রাশেদ খানের সাথে পহেলা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসে গ্রেফতার হইলাম, রিমান্ডে ছিলাম, জেল খাটলাম। তারপরে যদি এখন আমার এই প্রশ্নের সম্মুখীন হতে হয়, এটা আমার জন্য লজ্জা, সকলের জন্য। রাশেদ খান বলছে না হ্যাঁ তুমি তাই কিনা, আমি তো বলছি এই যে রাশেদ খান দেখতেছেন না, এভাবে দেখায় বললাম। নূর দেখতেছেন না, এই দল আমার রক্তের উপর দিয়ে রাশেদ খানকে সবাই চিনে জানে। এই রাশেদ খান মাহফুজ খানের রক্তের উপর দিয়ে রাশেদ খান হয়েছে, বিপিনুল হক হয়েছে। আমরা কর্মী, এই কর্মী তৃণমূলের নেতাকর্মী আছে ঠিক আছে আজকে বিপিনুল, আজকে রাশেদ খান নাকি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন করছি, জসিমুদ্দিন হলে বিপি নির্বাচন করছি, পাগলের মতো কাটছি। রাজনীতিতে আসলে আম ছালার খেলা তো অনেক দেখছি, সেই জন্য আমি বিন্দুমাত্র বিচলিত নই। ওই প্রিভিয়াস টাইমে দেখলাম আমাদের দল থেকে এক রাতে নূর সাহেব রাশেদ সাহেবকে বহিষ্কার করছে, রাশেদ সাহেব শেষ রাইতে নূর সাহেবকে বহিষ্কার করছে। তো এখন খালি প্রথম আলো বিভিন্ন গণমাধ্যম সার্চ দিলেই দেখবেন দলের স্বার্থে করছে। তো এই অব্যাহতি খেলা এটা হোয়াটে জোক হয়ে গেছে। এই অব্যাহতিটাও অসাংগঠনিক। কেন অসাংগঠনিক আমি বলি, কারণ আমাদের কনস্টিটিউশন আছে, পার্টির কনস্টিটিউশনাল রুলস অনুযায়ী যখন আপনি একজন স্থায়ী কমিটির মেম্বারকে অব্যাহতি দিবেন তখন তো আপনার স্থায়ী কমিটির বৈঠক ডাকতে হবে। প্রথম দফাতে অব্যাহতি দেওয়ার কোনো সুযোগ আছে? সেটা কি ছেলে খেলা রাজনৈতিক দল কি টর্চ মারে ভাগ্য নির্ধারণ হবে? 6-7 বছর জীবন যৌবন দিয়ে রাজনীতি করবো, ওই টর্চ মারে আবার ভাগ্য নির্ধারণ করবো? নট অ্যালাউড টু দিস। এইটা কোনো অব্যাহতি নেই, অব্যাহতি নিয়ে মনে করেন ভাইজা খাক, বুঝেন নাই? আম সালা কিছু যায় নাই, সবই আছে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।